আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথের কাজের আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বড়ইতলা এলাকায়। এইখানে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিন নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে রেলপথে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলুন ভিউয়ার্স, আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি কীভাবে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই হচ্ছে ভিউয়ার্স ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিন, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেলপাতগুলোকে ওয়েল্ডিং করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কমলা কালার যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ওয়েল্ডিং হেড। এটি রেলপথকে জোড়া দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং হেডটি দুই রেলপাথের মাঝে নিখুঁতভাবে বসানো হচ্ছে ওয়েল্ডিং সম্পন্ন করার জন্য। আপনাদের একটু বিস্তারিত যদি বোঝাই, সাধারণত রেলপাতে ফিশ প্লেট বিহীন করতে এবং ট্রেন জার্নি স্মুথ করতে একটি রেলপাতের সাথে আরেকটি রেলপাতের ওয়েল্ডিংয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়। বাংলাদেশ রেলওয়েতে দুইটি মাধ্যমে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়, একটি ম্যানুয়ালি, আরেকটি হচ্ছে এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই রকম ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে পদ্মা সেতু সেকশনে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তবে এবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনেও ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, শুরু করা হয়েছে ওয়েল্ডিং কার্যক্রম। তো কিভাবে ওয়েল্ডিং কার্যক্রমটি পরিচালনা করা হয় সেটির বিস্তারিত আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি। সাধারণত যে ওয়েল্ডিং মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটিতেই ওয়েল্ডিং হেড যুক্ত থাকে। যেই স্থানে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হবে সেখানে শুরুতে দুইটি রেলপাথের মাঝে সংযুক্ত করা হয় এই ওয়েল্ডিং হেডটি। তারপর ওয়েল্ডিং হেডের সাহায্যে উভয় রেলপাথের মাথাকে অধিক মাত্রায় বিদ্যুতের মাধ্যমে উভয় রেলপাথের মাথাকে প্রায় 1600 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়। এতে করে উভয় রেলপাথের শুরুর অংশ তাপের কারণে পুরোপুরি নরম হয়ে যায় এবং সেটিকে স্বয়ংক্রিয় এই মেশিনের মাধ্যমেই একসাথে জোড়া দেওয়া হয় এবং সেই জোড়া দেওয়ার ফলে স্পার্কের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন যে অনেক স্পার্ক বের হচ্ছে। আর এইভাবে জোড়া দেওয়ার পরে কিছু বাড়তি লোহা বেরিয়ে আসে, যেটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কেটে ফেলা হয়। আর এই টোটাল কার্যক্রমটি পরিচালনা হয় প্রায় 5 মিনিটের মতো। এতে করে অল্প সময়ে ওয়েল্ডিং কার্যক্রমটি খুব নিখুঁতভাবে সম্পন্ন হয়। দেখতে পাচ্ছেন এখন অতিরিক্ত স্পার্ক বের হচ্ছে, কারণ এখন দুইটি রেলপাতকে সংযুক্ত করার কাজ চলমান রয়েছে। আর পাশে যে শ্রমিক ভাই দেখতে পাচ্ছেন একটি জ্যাকের মাধ্যমে রেলপাতগুলোকে কন্ট্রোল করছে। এই জ্যাকের কাজ হলো এটির মাধ্যমে রেলপাতগুলোকে সহজে স্থানান্তর করা যায়, সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনের দিকে আনা নেওয়া করা যায়। তাছাড়াও এই জ্যাকের মাধ্যমেই এখন রেলপাতগুলোকে সমান্তরালভাবে বসিয়ে ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই শ্যামপুর বড়ইতলা এলাকায়। আর এইভাবেই ওয়েল্ডিং করতে করতে ট্রেনটি নারায়ণগঞ্জের দিকে অগ্রসর হবে। ভিউয়ার্স, ওয়েল্ডিং কার্যক্রমটি একেবারে শেষের দিকে রয়েছে, কারণ শেষের দিকে অতিরিক্ত স্পার্ক বের হয়। এখনই ওয়েল্ডিং কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হবে। আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হলো। দেখতে পাচ্ছেন যে এখন স্পার্ক বের হচ্ছে না, মানে ওয়েল্ডিংটি সম্পন্ন হয়েছে। এখন সংশ্লিষ্ট যে কর্মী রয়েছে তিনি ওয়েল্ডিং হেডটি সরাবে। তো এখানে হাইড্রোলিকের মাধ্যমে প্রেসার দেওয়া হয়, তো সেই হাইড্রোলিকটি আগে রিলিজ করবে। দেখতে পাচ্ছেন যে রিলিজ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন ওয়েল্ডিং হেডটিকে মেশিনের সাহায্যে শূন্যে ভাসানো হচ্ছে। আর রেলপথটি পুরোপুরিভাবে ওয়েল্ডিং কার্যক্রম করা সম্পন্ন হয়েছে। তো এই হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ, যেটি ওয়েল্ডিং করা হচ্ছে। চলুন আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখানে কিছু বাড়তি লোহা দেখা যাচ্ছে, যেগুলো এখনই পরিষ্কার করে ফেলা হবে। তবে রেলপথে যে অতিরিক্ত লোহা যেটি রয়েছে সেটিকে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে কেটে ফেলা হবে। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এটি হচ্ছে একটি মুভমেন্ট জয়েন্ট। সাধারণত কোনো রেলপাতকে ওয়েল্ডিং করতে হলে সেটির ক্লিপ খুলে তারপর রেলপাতগুলোকে শূন্যে ভাসিয়ে ওয়েল্ডিং করা হয়। এতে করে সমানভাবে নিখুঁতভাবে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হয়। আর যেহেতু মুভমেন্ট জয়েন্টটি বিভিন্ন নাট বোল্টের সাহায্যে লাগানো থাকে, তাই এগুলোকে পুরোপুরিভাবে খুলে তারপর রেলপাতে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর
পুনরায় এখানকার যে ক্লিপ এবং নাট বোল্টগুলো রয়েছে সকল কিছু আগের মতো স্থাপন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইরা সকলে মিলে এই মুভমেন্ট জয়েন্টের সকল সরঞ্জাম আগের মতো ইনস্টল করছেন। চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই, আপনাদের সেখানকার আপডেট প্রদান করে। দেখতে পাচ্ছেন এখানে জ্যাক লাগানো রয়েছে, যে জ্যাকের মাধ্যমে রেলপাতগুলোকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেখানে যেখানে ওয়েল্ডিং করা হবে সেখানে এই জ্যাকগুলো স্থাপন করে নতুনভাবে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সামনের দিকে একটি ট্রলি রয়েছে, এই ট্রলিতে গ্রাইন্ডিং মেশিনের পাওয়ার সাপ্লাই করার জন্য জেনারেটর লাগানো রয়েছে। আর এখানে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে রেলপথের মরিচাগুলোকে রিমুভ করা হচ্ছে। যেখানে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হবে সেখানে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে মরিচাগুলোকে শুরুতে সরানো হয়, তারপরে ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিউয়ার্স শ্যামপুর বড়ইতলায় যে খালটি রয়েছে সে খালের দিকে। এখানে একটি স্টিলের কালভার্ট রয়েছে, যে কালভার্টটি পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান স্থাপন করেছিল, তবে এর উপরে কোনো ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এখন ডুয়েল গেজ রেলপথের রেলপাত বসানো হচ্ছে। সাধারণত আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নতুন স্টিলের ব্রিজের উপরে কেন পুরনো কাঠের স্লিপার ব্যবহার করা হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে যে ট্রাকটি রয়েছে বা ফ্ল্যাশবার্ড যে ট্রাকটি, সেইটিকে রাস্তার ওই পারে নিতে বা এইখানকার ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করতে অস্থায়ীভাবে ব্রডগেজ রেলপাত তৈরি করা হচ্ছে, যাতে করে উক্ত ট্রাকটি পার করা যায়। ভবিষ্যতে যখন এইখানে কালভার্ট পুরোপুরি নির্মাণের কাজ শুরু হবে তখন এখানকার কাঠের স্লিপারগুলো সরিয়ে স্টিলের স্লিপার লাগানো হবে, যেমনটা স্টিলের কালভার্টে ব্যবহার করা হয় সেরকম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানকার 120 পাউন্ডের রেলপাতগুলো নিয়ে আসা হচ্ছে। আর এখানকার যে কাঠের স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই পুরনো এবং জরাজীর্ণ। শুধুমাত্র সেই ট্রাকটি স্থানান্তরের জন্য এই অস্থায়ী রেলপথটি বসানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে যে খালটি রয়েছে এই খালের ওপর মোট 4টি ব্রিজ রয়েছে, যার মধ্যে 3টি রেলের এবং 1টি সড়ক পথের। আমরা এখন রয়েছি ব্রিটিশ আমলের তৈরি রেলপথে। যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে বা কালভার্টে এখানে নতুন করে স্টিলের কালভার্ট নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইরা রেলপাতগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর এইভাবেই অস্থায়ী একটি রেলপথ নির্মাণ করা হচ্ছে যাতে করে ট্রাকটি সামনের দিকে নিয়ে আসা যায়। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে শ্যামপুর বড়ইতলা রেল স্টেশন পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করি। এইদিকে ব্রডগেজ রেলপথ তৈরি করা হচ্ছে আর আমরা এখন পেছনের দিকে চলে যাই, আপনাদের শ্যামপুর বড়ইতলা রেলগেট পর্যন্ত নিয়ে যাব। শ্যামপুরে এখন সম্পূর্ণ অংশে ডুয়েল গেজ রেলপথ বসানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তাই এখন সম্পূর্ণ রেলপথেই ওয়েল্ডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসবে সেগুলো এই রেলপথ দিয়েই নারায়ণগঞ্জের দিকে যাবে। আর ভিডিওটির একেবারে ডান দিকে যে মিটার গেজ রেলপথটি রয়েছে, যখন ওটির কাজ সম্পন্ন হবে, সম্পূর্ণ ডুয়েল গেজ রেলপথ হবে, তখন উক্ত রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করবে। আর এইভাবেই ডাবল লাইনের সুবিধা পাবে নারায়ণগঞ্জবাসী। তো শুরুতে আমরা যে রেলপথে রয়েছি এই রেলপথের কাজ সম্পন্ন হলেই উক্ত রেলপথটি চালু করে দেওয়া হবে ট্রেন চলাচলের জন্য। তারপর ভিডিওটির ডান দিকে মিটার গেজ রেলপথকে তুলে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বড়ইতলা রেলগেটে। এখানে ভিডিওটির বাঁদিকে হচ্ছে গেটম্যানদের রুম। এখানে 2টি গেটম্যানদের রুম রয়েছে, যেটির কাজ এখনও বাকি রয়েছে। শ্যামপুর রেল স্টেশনের আগে শ্যামপুর রেলগেটে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ভবিষ্যতে 2টি ব্যারিয়ার নির্মাণ করা হবে এবং এখানে স্থায়ীভাবেও গেটম্যান দেওয়া হবে, যেমনটা রয়েছে পদ্মা সেতু রেলপথে। আমরা এখন ভিউয়ার্স শ্যামপুর রেলগেট অতিক্রম করলাম, সামনে হচ্ছে শ্যামপুর রেল স্টেশন। আর শীঘ্রই আমরা শ্যামপুর রেল স্টেশন নিয়েও ভিডিও প্রকাশ করব। তো সেই সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।